হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাদের সামনে নতুন একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেব। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি অনেক কঠিন কাজকে আপনি সহজেই করে নিতে পারেন। আপনার শুধু যদি একটা মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তাহলে আপনি এই মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনি সেই কাজগুলো করে নিতে পারেন। তার জন্য আপনি কী অ্যাপ্লিকেশন আপনি সেটা ব্যবহার করবেন এবং সেটা আপনি কী কঠিন কাজকে সহজ করবেন। যদি আপনি কোনো স্টুডেন্ট হয়ে যান বা আপনি কোনো রকম বিজনেসম্যান হয়ে যান, আপনার শুধু বাংলা ভাষার উপরে আপনি দক্ষ রয়েছেন, আপনি কিন্তু অন্য ভাষায় আপনি কথাবার্তা করতেই জানেন না এবং বলতেই জানেন না। আপনি সেই কাজগুলি আপনি কীরকম অন্য ভাষাকে কনভার্ট করে নিজের ভাষায় আয়ত্ত করে নিতে পারবেন। আপনি সেই জন্য আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সহজেই এই কাজগুলি করে নিতে পারেন। আপনার যদি মোবাইলে প্লে স্টোর তো প্রত্যেকের মোবাইল রয়েছে, আপনার প্লে স্টোর থেকে সরাসরি এই জায়গা থেকে আপনি সার্চ করে নেবেন একটা অ্যাপ্লিকেশন। আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। আপনি এখান থেকে লেন্স আপনি ক্লিক করবেন, সার্চ করবেন। লেন্স আপনি যখন করবেন, তখন আপনাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। আপনার প্রথম কিওয়ার্ড যে রয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। তারপর আপনি যে সেকেন্ডের যে আইকন রয়েছে, আপনি এই জায়গা থেকে আপনি যে সেকেন্ডের যে লিঙ্কটা রয়েছে, অর্থাৎ আপনি এই সেকেন্ডটাকে আপনি আমার এই জায়গার মধ্যে আপডেট রয়েছে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা মাত্র আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন যে 17 MB-র একটা অ্যাপ্লিকেশন। আপনি এখান থেকে যে রিভিউ 4.4 স্টার রয়েছে, আপনার 2 মিলিয়ন রিভিউ রয়েছে। আপনি এই জায়গা থেকে এই কাজগুলি যদি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেন, তাহলে ইনস্টল করা মাত্র আপনাদের কাছে নতুন একটা পেজে চলে আসবে। আপনার কীরকম চলে আসবে, আপনার এখান থেকে আমি মিনিমাইজ করছি। মিনিমাইজ করা মাত্র আমার কাছে আমি চলে যাচ্ছি এই অ্যাপ্লিকেশন চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনার কাছে কীরকম এই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে। আমি এখান থেকে সরাসরি নিচের দিকে চলে আসছি। আমি নিচের দিকে চলে আসার পর আমি এখান থেকে লেন্স দেখতে পাচ্ছি না, যার জন্য আমি এখানে সার্চে আমি দিচ্ছি যে LENS লেন্স। আমি দেওয়া মাত্র আমার এইরকম একটা পেজে চলে আসছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গাকে আমি যদি সিলেক্ট করি, আমি এখান থেকে যদি যে কোনো একটা জায়গাকে আমি মার্ক করি, তাহলে আমার কাছে এইরকম একটা ক্যামেরা চলে আসবে। এই ক্যামেরা থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমি এখান থেকে মনে করেন যে কোনো একটা ফটোশ্যুট করছি, আমি ফটোশ্যুট এই জায়গাতে আমি যখন করছি, করা মাত্র আমার কাছে এরকম একটা অবস্থা চলে আসছে। আমি এই জায়গা থেকে একটু কাট দিচ্ছি, আমি এখান থেকে কাটিয়ে আমি এখানে নিচে আমার নির্দিষ্ট একটি জায়গায় আমি কনভার্ট যেহেতু করবো, আমি এখান থেকে আমি কাটছি। আমি কাটার পর আমি এরকম একটা ইমেজ করে দিচ্ছি। ইমেজটা আমি কীরকম করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অবস্থায় যে টানটা রয়েছে, আপনি এই টানটাকে আপনি যত উপরের দিকে নিচের দিকে টানবেন, তখন আপনার সিলেকশন এরিয়াটা আপনার ততটুকু পর্যন্ত থাকবে। আপনারা এই সাইডের দিকে যে অংশটা রয়েছে, আপনি এই একটা অংশ দেখছেন, এই একটা অংশ দেখছেন। আপনি এখান থেকে আপনার এই জায়গায় একটা অপশন দেখছেন। যখন আপনার উপর দিকে যখন কাটবেন, তখন আপনি এই জায়গাতে নির্দিষ্ট একটা জায়গায় চলবে এবং এই দিকে যখন আপনার কাটবেন, তখন একটা নির্দিষ্ট জায়গায় চলে যাবে। আমি এইরকম অবস্থায় চলে যাওয়ার পর আমি এখান থেকে ক্রস এইরকম দেখাচ্ছি। আপনারা যদি এই জায়গা থেকে না দেখে থাকেন, তাহলে আপনার নিচের দিকে যে নির্দিষ্ট জায়গাটা রয়েছে, আপনার সেটা রয়েছে কিনা গুগলে সার্চ করে আপনাদেরকে সরাসরি নিচে দেখাচ্ছি যে ইমেজগুলি আপনি কোন ইমেজটা আপনি এই জায়গা থেকে আপনি সার্চ করে রাখছেন। আপনি এই জায়গা থেকে এই সার্চ করে অবশ্যই আপনি এই জায়গা থেকে দেখে নিতে পারেন। যদি আপনার এই জায়গা থেকে আপনার পছন্দ মতো যে চতুর্থ সেমিস্টার আপনি দেখতে পাচ্ছেন বা আরও কিছু রয়েছে বাংলা লেখাগুলি, সেই লেখাগুলি আপনার যে ফটো যে অংশটা আপনি সিলেক্ট করেছেন, সেই সিলেক্ট অনুপাতে যদি আপনার ম্যাচিং হয়ে যায়, তাহলে আপনি এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনার ম্যাচিং না হয়, তাহলে আপনি যেটা কাস্টম অবস্থায় যেটা কাজ করছেন, আপনি সেই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, আপনি এখান থেকে দেখতে পারবেন। নিচে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন, একটা দেখতে পাচ্ছেন হোমওয়ার্ক, আরেকটা দেখতে পাচ্ছেন শোপ অবস্থায়, আপনি আরেকটা দেখতে পাচ্ছেন টেক্সট অবস্থায়, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট অবস্থায়। সবচেয়ে আমার ইম্পর্টেন্টটা হচ্ছে গিয়ে ট্রান্সলেট অবস্থা। যেহেতু আমি এই বাংলা লেখাকে আমি ইংরেজিতে কনভার্ট করবো, যার জন্য আমি এখানে ট্রান্সলেট বা আমি যদি চাই যে টেক্সট করার জন্য, তো আমার আজকের এই ভিডিওটা হচ্ছে কি আমরা ট্রান্সলেট করে নেব, যে আমরা যে কোনো ভাষাকে আমি যে এখান থেকে কনভার্ট করে দেবো। যে এখান থেকে কনভার্টের জন্য আমি এখানে ক্রস করছি। আমি কনভার্ট এই জায়গাটা যেহেতু করবো, আমি এখান থেকে ট্রান্সলেটে আমি ক্লিক করছি। ট্রান্সলেটে ক্লিক করা মাত্র আমার কাছে এরকম দেখাচ্ছে যে আমি কোন জায়গাটা আমি এখান থেকে ট্রান্সলেট করব। এই জায়গাটা ট্রান্সলেট করার জন্য আমি এখান থেকে আমি আবারও সার্চে যদি আমি একটু আশপাশে আমি নিয়ে দেখি, আমি যে কোন এরিয়াটা আমি এখানে সার্চ করবো, বা আমি পুরো জায়গাটা আমি যদি সার্চ করে দিই, তাহলে আমি এখান থেকে সিলেক্ট অল করে আমি যে কোনো এটাকে সিলেক্ট করে কপি করে নিতে পারি, বা আমি যদি নিজে শুনতে চাই, তাহলে ইংরেজিতে এই জায়গাতে লিসেন করে নিতে পারি। যদি আমি আমার কাউকে বন্ধুবান্ধবকে যদি শেয়ার করতে চাই, তাহলে আমি এই জায়গা থেকে আমি শেয়ার করে নিতে পারি। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আমি যেহেতু এই কনভার্ট অবস্থাকে আমি যেহেতু সিলেক্ট করছি, আমি অল সিলেক্ট আমি যখন ক্লোজ করছি, আমি এখান থেকে অল সিলেক্ট হয়ে গেছি। আমি এই জায়গা থেকে আমি আমার পছন্দ মতো জায়গাকে আমি সিলেক্ট করছি। তারপর আমি এখান থেকে কপি টেক্সট আমি করছি। কপি টেক্সট করে আমি হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, আপনি যে কোনো জায়গাতে আপনি এই জায়গা থেকে সেন্ড করে নিতে পারবেন। আপনি
এই কপি টেক্সটটাকে আপনারা কপি টেক্সট করে তারপর আপনার পেজটি যখন করবেন তখন পুরো জায়গাটা আপনারা এইরকম অবস্থায় কপি টেক্সট করে কনভার্ট করে আপনি বাংলা থেকে ইংরেজিতে আপনার করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে কোনো ভাষাকে আপনি অর্থাৎ যে কোনো লেখাকে আপনি ট্রান্সলেট করে আপনি আপনার ভাষায় কনভার্ট করে আপনি দিতে পারবেন খুব সহজে একটি মাত্র অ্যাপ্লিকেশন দিয়ে। তাই আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর একটু ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। ধন্যবাদ।